পুত্রবধূ ঘরে আইনো না, যেই পুত্রবধূ ঘরে আসার পরে সন্তানের বারবার বলে তোমার মা আমার সাথে ভালো আচরণ করে না, তুমিও মায়ের সাথে ভালো আচরণ করিও না। বউ চইলা গেলে বউ মিলানো যায়, মা গেলে মা মিলানো যায় না। এজন্য যুবক, মা বাবার খেদমত কইরো, বউয়ের কথা মাইনো না আমি বলি না, তবে মা বাবার খেদমত করে করে তুমি এরপরে বউয়ের কথা মানো, বউরে জানায় দাও, বউরে আমার মা বাবা আমার এত আপন, ছোটবেলায় আমার মা আমার জন্য এত পরিমাণে কষ্ট করলো, দুনিয়াতে আসার সময় যেই মা আমার জন্য বালতি ভরা রক্ত ঝরাইল, দুনিয়াতে আসার পরে যেই মা আমার 2টা বছর দুগ্ধ পান করাইল, আবার আমার যেই মা দুনিয়াতে আসার পরে দুধ খাওয়াইলো, আসার আগে গর্ভের মধ্যে নিয়ে যেই মায়ে কষ্ট করলো, আমি জীবনেও কোনোদিন ওই মায়ের সাথে অন্যায় করব না, মায়ের সাথে খারাপ আচরণ করব না। আপনি বউরে বইয়া দিবেন, এই বউ দুনিয়ার সব পরামর্শ তুমি আমারে দাও, তবে আমার মায়ের বিরুদ্ধে কিছু বলার প্রয়োজন নাই, আমার বাবার বিরুদ্ধে বিন্দু মাত্র বলার প্রয়োজন নাই। কারণ কি জানেননি? কারণ মা বাবা যদি বদদোয়া করে দেয়, একবার যদি হাতটা উঠায় রবকে ডাক দেয়, আল্লাহ গো আমার সন্তানটা বুঝি আমার সাথে এমন আচরণ করলো, আল্লাহর কসম করে বলি 3 ব্যক্তির দোয়া তো আল্লাহ খালি ফিরায় না, এর মাঝে মা বাবার দোয়া বুলেট মিস হয়ে যেতে পারে, এই দোয়া আল্লাহর দরবারে যাইতে মিস হতে পারে না, ঠিক কিনা? যেদিন মায়ের দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, ওদিন মায়ের লাশের সামনে চোখের পানি ফেলায় কান্না করলেও কোনো লাভ হবে না, মায়ে তোমার ডাকে সাড়া দিবে না, মার কবরের পাশে গিয়া কানলেও বিন্দু মাত্র পরিমাণ লাভ হবে না রে বাবা। এজন্য থাকতে মায়ের সাথে কোনো অন্যায় করা যাবে না, থাকতে মায়ের সাথে কোনো খারাপ আচরণ করা যাবে না। যারা খারাপ আচরণ করলেন মায়ের দরবারে গিয়া বলবেন, মা আমি অন্যায় করেছি, মাফ করে দাও। জীবনে কোনোদিন আপনার মায়ের আপনার প্রতি রাগ নিয়ে কন্টিনিউ থাকতে পারবে না। আপনি মনটা নরম কইরা মুখটা বইরা মায়েরে মা বলে ডাকবেন, ডাকতে যখন দেরি হয়ে যাবে মায়ের মনের সমস্ত দুঃখ মুছে যেতে দেরি হবে না।